এই গৌরী, কোথায় যাচ্ছ? এই গৌরী, কি হলো? কোথায় যাচ্ছ? এই লোকটাকে দেখতে পাচ্ছ না? এই লোকটা না, ওই যে বলেছিলাম পূর্ণার বাবুজিকে জিপ গাড়ি করে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল, এই লোকটা ওদেরই একজন। দাদা, ও দাদা, দাদা কোথায় যাচ্ছেন? দাদা, দাদা, ও দাদা। গৌরী, কি হয়েছে? কেঁদো না গৌরী, কেঁদো না। দেখো সব ঠিক হয়ে যাবে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তুমি তো বললে ভগবান ভালো লোকেদের সঙ্গে সবসময় ভালো করে, কিন্তু কোথায়? পূর্ণার বাবুজি, আমরা সব সময় দুর্গা মাকে পুজো করেছি, মাকে ডেকেছি, কোথায়? মা এত কেন পরীক্ষা নিচ্ছে বলো তো? এত কেন পরীক্ষা নিচ্ছে? মা নিজের ভক্তদের এভাবে পরীক্ষা নেন, কিন্তু দেখবে মাই আবার সব ঠিক করে দেবে। কেঁদো না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, তাই যেন। সেনাপতি না, ভালো না। রাজদাসী ভালো না। মহারানীটা পড়ি। আমি স্বর্ণপুরের মহারানী, আমার বিচার এখনো ভুল হয় না। রাজারা, আমি, রোমরা, কৃষক, মজুর, চোর, ডাকাত সবাই আমার বিচার এক কথায় মেনে নেয়। কিরে পূর্ণা, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় পূর্ণা, বস। এই দেখ, আমি মহারানীর রোলটা করছি। আমি বলছি, তুই শোন। ঠিক আছে, বল। আমি স্বর্ণপুরের মহারানী, আমার বিচার কখনো ভুল হয় না। বল, ভালো হচ্ছে। তোর মুখ দেখে বুঝতে পারছি যে তোর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই বরঞ্চ দাঁড়িয়ে রানীমারটা কর। ঠিক বলেছিস তো। আমি হচ্ছি রানীমা। কোথাকার? স্বর্ণপুরে। আমি হচ্ছি স্বর্ণপুরের মহারানী, আমার বিচার কখনো ভুল হয় না। কেমন হচ্ছে রে? আমি জানতাম আমার ভালো হচ্ছে না। আমি কিছু ভালোই করি না। আমার মনে হচ্ছে আমি রানীমার রোলটা কিছুতেই করতে পারবো না। বাহ, বৌদি রাজার ছবিগুলো নিয়ে পড়েছে, ভালো সুযোগ। সৌমিত্র বলেছিল না, ভাগ পেলেই বৌদিকে পটিয়ে পাটিয়ে হাত করতে। রাজার শোকটা একটু উস্কে দিয়ে তারপর আহা উহু করলেই বৌদি কোলে চল হয়ে যাবে। কিছু বলবে পারমিতা? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি
রাজার ছবিগুলো অ্যালবামে ভরছো। খুব ভালো করছো জানো। যখনই তোমার দেখার ইচ্ছে হবে সব ছবিগুলো যদি এক জায়গায় থাকে তাহলে তুমি অ্যালবাম খুললেই দেখতে পাবে। ও মা, কি সুন্দর লাগছে ছবিগুলোতে রাজাকে, ঠিক যেন রাজপুত্রের মতো দেখাচ্ছে। এবার কি বলা যায়? আরে ছেলেটা অকালে মরে গেল। না থাক, তোমার কত দুঃখ বৌদি, আমি দিন রাত ভাবি, তোর দেরি হচ্ছে না। তার থেকে বরং মা ছেলে নিয়ে ভালো ভালো কয়েকটা কথা বলি। একটা ছেলে থাকা মায়ের কাছে কত বড় গর্বের কথা। ছেলে হচ্ছে মায়ের সব থেকে বড় সম্পদ। মায়ের কোল যেন ছেলে একেবারে আলো করে থাকে, তাই না? ছেলেকে পেলে মা পৃথিবীর সব ভুলে যায়। হবেই তো, ছেলেই তো মায়ের সব কিছু। আমি তোমার কষ্টটা বুঝি গো। ছেলেকে ছাড়া মায়ের যে কি কষ্ট সে আমি বুঝি। তুমি ঠিকই বলেছো গো বৌদিমণি, আমার কোনো ছেলে নেই গো। ওই একটা মাত্র মেয়ে রনু চালিয়ে পুড়িয়ে মারলো গো। কত আশা ছিল ছেলের, হলো না গো। তোমার কথাগুলো আজকে মনের ভেতরে গিয়ে লেগেছে গো বৌদিমণি। আর চোখের জল রাখতে পারছি না গো, আর চোখের জল রাখতে পারছি না। চলো রনুর মা, হয়েছে, আর কেঁদো না তুমি। ছাড়ো এবার আমায়, ছাড়ো। তোমার কথাগুলো একেবারে বুকের ভেতরে বিঁধে গেছে গো, তাই থাকতে পারছি না গো বৌদিমণি, থাকতে পারছি না। ওরে বাবারে, হয়েছে হয়েছে। রনুর মা, তোমার কত কাজ পড়ে আছে না রনুর মা, যাও সেগুলো ছাড়ো। আমি স্বর্ণপুরের মহারানী, আমার বিচার কখনো ভুল হয় না। রাজরা আমি রোমরা। দুধ এরকম করে তো হচ্ছে না। আমি কি করলে মহারানীর রোলটা করতে পারবো তাহলে? ঠিক আছে, আমি বলছি তুই শুনে নে। হ্যাঁ তাই কর তো। আমি স্বর্ণপুরের মহারানী, আমার বিচার কখনো ভুল হয় না। রাজা রাজরা আমি রোমার সবাই আমার বিচার এক কথায় মেনে নেয়, কিন্তু আমার মাঝে মাঝে ভয় হয় যদি আমার বিচার কখনো ভুল হয়ে যায়। তাই আমি বিচার করার আগে রাজদাসী পান্নার সঙ্গে পরামর্শ করে নিই। কেউ জানতে পারে না, পান্না আমার আয়নার মতো, আমার সব ভুল ধরিয়ে দেয়। মহারানীর বিচারে কোনো ত্রুটি রাখতে দেয় না। বাহ, দারুণ বলেছিস তো। তোরই মহারানীর রোলটা করা উচিত। না না, তা কেন? তুইও আমার মতো করে চেষ্টা কর, দেখবি তুইও পারবি। পারবো আমি? ঠিক তোর মতনই পারবো? হ্যাঁ ঠিক পারবি। আচ্ছা, আমি স্বর্ণপুরের মহারানী। এক মিনিট, এরকম করে বলিস না, রানীর মতো করে বল। সোজা হয়ে হাতটা ভালো করে বল। আমি স্বর্ণপুরের মহারানী। আমি স্বর্ণপুরের মহারানী।